नमस्कार बंधुरा चटपटे टेस्टी मुचमुचे जल खाबारेर रेसिपि आपनादेर जोन्नो निये एसेछि। देखते जतटा टेस्टी बानानो ततटाई सहज। एटा सिंगाड़ार मतो मने होते पारे किन्तु एटा सिंगाड़ा नय। प्रथमे एक बाटी आटा निये निয়েছি, सेटाके भालो करे एकटु चेले निलाम। এই রেসিপিটা হেলদি বানানোর জন্য আমি আটা ইউজ করেছি, তোমরা চাইলে ময়দা ইউজ করতে পারো। আটা ভালো করে চেলে নিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিলি ফ্লেক্স, হাফ চামচ জিরে, গোটা জিরে। এখানে সাদা তিল ছিল, সাদা তিল এক চামচ দিয়েছি, সাদা তিল না থাকলে না দিতে পারো। এক চামচ কাসুরি মেথি দিয়ে দিলাম, আর ময়নের জন্য 2 চামচ সাদা তেল, সাদা রিফাইন তেল দিয়ে এগুলোকে ভালো করে আগে মিক্স করে নিতে হবে। শুকনো অবস্থাতে ভালো করে রগড়ে রগড়ে মিক্স করে নিতে হবে। দিয়ে তারপরে মিশিয়ে নেওয়ার পরে মুঠো করে দেখে নিতে হবে যে ময়নটা ঠিকঠাক হয়েছে কিনা। যদি মুঠো হয়ে যাচ্ছে তাহলে জানা হবে যে ময়নটা ঠিকঠাক হয়েছে। যদি তোমাদের একটু কম মনে হয় আর একটু তেল দিয়ে দিতে পারো। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ভালো করে ডো বানিয়ে নিতে হবে। আমরা যেভাবে রুটি বানাই তার থেকে একটু শক্ত হবে ডোটা, সেভাবে বানিয়ে নিতে হবে। দিয়ে এটাকে হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে আমি আলু সেদ্ধ নিয়েছি স্টাফিংয়ের জন্য। 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, সেগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশার না থাকলে গ্রেটারে গ্রেট করে নিতে পারো, কুড়ে নিলেও হবে। তারপরে স্বাদ অনুযায়ী লঙ্কা দিয়ে দিলাম, আমি 2টো দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, একটা পেঁয়াজ কুচি ছোট সাইজের, আর কিছুটা ধনেপাতা কুচি, আর ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু কম দিলাম, চাট মশলা 1 চামচ দিলাম, আর স্বাদ মতো নুন দিলাম। দিয়ে এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। বন্ধুরা এই রেসিপিটা সকালে জল খাবারেও বানিয়ে নেওয়া যাবে বা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে বানানো যাবে, হেলদি একটা খাবার। আলুগুলো খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে ওদিকে আটা মাখাটা 5 মিনিট হয়ে গেছে। আটা মাখাটা আর একটু 1 মিনিট মতো ভালো করে চটকে নেব পালিশ করে নেওয়ার জন্য। তারপরে আমি এটা 3 ভাগে ভাগ করে নেব, বড় বড় লেচি করে। 3টে লেচিকে খুব ভালো করে গোল গোল করে নেব। এখানে অল্প শুকনো আটা দিয়ে বড় বড় করে রুটি বেলে নেব। রুটির থেকে একটু বড় হবে কিন্তু রুটির মতো পাতলা হবে না, রুটির থেকে একটু মোটা হবে। একটু বড় রুটি বেলে নিয়েছি। তারপরে একটা ধারওয়ালা বাটি নিতে হবে, এরকম সাইজের যেন ধার থাকে, যে কোনো বাটি নিতে হবে। দিয়ে এখানে মাঝখান থেকে গোল গোল করে কেটে দিতে হবে। আমি এখানে 3 পিস করে করেছি। এইভাবে সবগুলোকে এইভাবে বানিয়ে নিতে হবে প্রথমে। বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এইটা এইরকম মোটা রেখেছি, না বেশি মোটা না বেশি পাতলা, রুটি থেকে একটু মোটা হবে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এইবার আলুর মিক্সচার 1 চামচ দিয়ে দিতে হবে, বেশি নয় 1 চামচ দিতে হবে, বেশি দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর সাইড থেকে জল লাগিয়ে সাইড থেকে খুব ভালো করে মুড়ে দিতে হবে, একটু চেপে চেপে মুড়ে দিতে হবে। বন্ধুরা এই রেসিপিটা বানানো খুবই সহজ, খেতে খুবই ভালো, একবার বাড়িতে ট্রাই করবে, খুবই ভালো লাগে খেতে। এইভাবে ভালো করে চেপে চেপে মুড়তে হবে, না হলে তেলে দিলে খুলে যেতে পারে। তোমরা চাইলে আলাদা করে একটু ময়দা গুলে জলের মধ্যে সেটাকেও লাগিয়ে দিতে পারো, কিন্তু দরকার নেই। জল দিয়ে এরকম সাইড থেকে মুড়ে দিলেই ওটা আটকে যাবে, মুখটা খুলে যাবে না। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। এদিকে প্রথম থেকে কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। হালকা তেল গরম হয়ে গেলে একটা একটা করে দিয়ে দিতে হবে, একসঙ্গে বেশি দেওয়ার দরকার নেই। আমি এখানে 4টে দিয়েছি। দিয়ে এগুলোকে মিডিয়াম ফ্লেমে প্রথমে রাখতে হবে, তারপরে একটু ভেসে উঠলে উল্টে দিয়ে তারপরে ফ্লেমটাকে লো করে দিতে হবে। দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে ফ্লেমটা উল্টানোর পরে লো করে দিতে হবে। যেহেতু আটা দিয়ে তৈরি, হাই ফ্লেম করলে ওপর দিক থেকে কালার এসে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, তাই ফ্লেমটাকে লো করে ভালো করে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে ক্রিস্পি হয়ে গেলে কড়াই থেকে তুলে নিতে হবে তেল ঝরিয়ে। এভাবে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লেগেছে জানাতে ভুলো না। आशा करी भालो लेगेছে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আজকের জন্য এইটুকু। থ্যাংক ইউ সো মাচ।